রেকর্ডিং ওকে। তো আগের দিন আমরা কতটা বলেছিলাম তোদেরকে, আমি আগের দিন তোদের বলেছিলাম যে বেসিক্যালি তোদের লাস্টে দেখেছিলাম বেস টু বেস কনভার্সন, ডেসিমাল থেকে তোর হচ্ছে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, তারপরে দেখেছিলাম হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। ঠিক আছে, এগুলো দেখেছিলাম মোটামুটি বেস টু বেস কনভার্সন। তো আজকে দেখ তোদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কি, আমরা প্রথমে করব হচ্ছে বাইনারি থেকে অক্টাল। হুম, বাইনারি টু অক্টাল। ওকে, বাইনারি টু অক্টাল। এবার এটা করতে গেলে আমি কি করতে পারি, না আমি এটা করতে গেলে করতে পারি হচ্ছে প্রথমে যেতে পারি হচ্ছে বাইনারি থেকে যাব হচ্ছে ডেসিমালে, দেন ডেসিমাল থেকে যাব হচ্ছে আমি অক্টালে। ওকে, ফার্স্ট আই উইল গো টু দ্য ডেসিমাল, দেন ফ্রম ডেসিমাল আই উইল গো টু দ্য অক্টাল। সো ফর এক্সাম্পল ধর আমার বাইনারি নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 101010। ঠিক আছে, দেওয়া আছে। এবার এই যে 101010 দেওয়া আছে নাম্বারটা বাইনারিতে, এটাকে আমরা কি করে কনভার্ট করবো ডেসিমালে? আগের দিন বলেছি কি করতে হয়, না ওয়েটটাকে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো? বা আমি ওই যে আগের দিন যেমন শেখালাম, নেক্সট পদ্ধতি যেটা শেখালাম, 1 ইন্টু করে বেস গুণ করে প্লাস 0 করে, ওটা ভাবে পরপর করে যেতে পারি এইভাবে। তো আমি আপাতত এমনি নর্মাল করছি। কিভাবে করছি দেখ, আমি জানি হচ্ছে এখানে জিরো কোনটাতে, এটা হচ্ছে টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে টু দি পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার টু। আচ্ছা, কেউ একটা এসছে, রঞ্জনা। রঞ্জনা, তুই কোনো ফার্স্ট ক্লাস করছিস আমার, তাই তো আজকে? তুই মনে হয় কালকে ক্লাসটা করিসনি, তাই তো? শুনতে পাচ্ছিস রঞ্জনা? একটু কনফার্ম কর মেসেজে, চ্যাটে বা আনমিউট কর। তুই তো ফার্স্ট ক্লাস করছিস আজকে আমার। তো বেসিক্যালি হচ্ছে কি, আমি নাম্বার সিস্টেম করাচ্ছি তোদেরকে। ঠিক আছে, কালকে আমি অলরেডি ক্লাস করিয়েছি একটা। তো কালকে ক্লাসের ভিডিওটা তুই একটুখানি দেখিস ইউটিউবে, আমি আমার ইউটিউবে আপলোড করেছি, ক্লাসরুমে তুই পেয়ে যাবি। ঠিক আছে, আর আজকের ক্লাসটা শোন। ওকে, দীপঙ্ক, ঠিক আছে, বুঝতে পারলি রঞ্জনা? ঠিক আছে, ইউটিউবে একটুখানি দেখিস, নাম্বার সিস্টেম করাচ্ছি আমরা। ঠিক আছে, বুঝতে পারবি, আজকেরটা বুঝতে পারবি, অসুবিধা নেই। ঠিক আছে। হুম। তো দেখ বেসিক্যালি হচ্ছে কি, আমরা যেটা করছি সেটা আমি একবার দেখাই তোদেরকে, প্রথম থেকেই দেখাই যখন তোরা প্রথমে এসেছিস। তো দেখ বেসিক্যালি আমরা যেটা করছি সেটা কি, আমরা কনভার্সন করব বাইনারি নাম্বার থেকে অক্টাল নাম্বার। ঠিক আছে, বাইনারি নাম্বার মানে হচ্ছে বেস টু থেকে বেস এইটে। হুম, বেস এইটে। ওকে, অক্টাল নাম্বার সিস্টেমে কনভার্ট করবো একটা নাম্বার। তো বেস টু মানে আমরা জানি কি, জিরো আর ওয়ান। আর বেস এইট মানে জানি কি আমরা, জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। ওকে, তো এটা হচ্ছে বেস টু, এটা হচ্ছে বেস এইট। তো এটা করতে গেলে কি করতে হবে, কনভার্সন করতে গেলে কি করতে হবে, আমি বলছি যে বেস টু তে প্রথমে আমরা আসবো ডেসিমালে, ডেসিমালে আসবো, ডেসিমাল থেকে যাবো হচ্ছে বেস এইটে। ওকে, না বেস টু তে যেটা আমি করছি, ধর আমার একটা নাম্বার দেওয়া আছে 101010। এই নাম্বারটাকে আমাকে বেস টু তে কনভার্ট করতে, বেস এইটে কনভার্ট করতে হবে। তো আমি কি করছি, প্রথমে আমি একে ডেসিমালে কনভার্ট করছি, দেন আমি একে কনভার্ট করবো হচ্ছে অক্টালে। ওকে, নাও ডেসিমালে কনভার্ট করতে গেলে কি করতে হবে, কনভার্ট করতে গেলে যেটা করবো সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে কি, এই বেস টুর প্রত্যেকটা ডিজিটের পজিশনের একটা করে ওয়েট আছে। যেরকম এই যে জিরোটা দেখতে পাচ্ছিস, এর ওয়েট হচ্ছে টু টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, টু টু দি পাওয়ার ফোর, টু টু দি পাওয়ার ফাইভ। প্রত্যেকটা ডিজিট পজিশনে একটা করে ওয়েট আছে। এবার টু এর পাওয়ারে কেন, তার কারণ হচ্ছে যে বেস টু বলে, তাই জন্য টু এর পাওয়ারে। ডেসিমালের ক্ষেত্রে বেস টেনের পাওয়ারে হয়। মনে করে দেখ তোরা, ওয়ান্স প্লেস, হান্ড্রেড প্লেস, এইভাবে ওয়ান্স প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেড প্লেস, থাউজেন্ড প্লেস, এইভাবে হয়। তো এখানে তখন হয় টেনের পাওয়ারে হয়, যেহেতু বেস্ট তাই জন্য টু এর পাওয়ারে হচ্ছে। তো আমরা কি করবো এটা দেখ, বেসিক্যালি যেটা করবো, টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু ওয়ান প্লাস টু টু দি পাওয়ার ফোর ইন্টু জিরো প্লাস টু টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান প্লাস টু টু দি পাওয়ার টু ইন্টু জিরো প্লাস টু টু দি পাওয়ার ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু দি পাওয়ার জিরো ইন্টু জিরো। ঠিক আছে, তাহলে করলে কি হয়, করলে পাচ্ছি হচ্ছে, এটা কত পাবো, 32 পাবো, তাই তো? 32। এটা কত পাবো, 8।
এটা কত 0, এটাও 0, এটা হচ্ছে 2, এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার 0, ঠিক আছে, এটা হচ্ছে 0। তাহলে কত পেলাম, না পেলাম হচ্ছে তোর 42, তাই তো 42 হচ্ছে আমার ডেসিমালে পেয়ে গেলাম। তার মানে এই যে বাইনারি নাম্বারটা তার করসপন্ডিং ডেসিমাল নাম্বার কোনটা, 42। না এইবার 42টাকে আমি বেসিক্যালি কি করছি, না বেসিক্যালি আমি 8 দিয়ে ভাগ করছি। 8 দিয়ে ভাগ করছি কেন, তার কারণ হচ্ছে আমাকে অক্টাল নাম্বার নিয়ে যেতে হবে। যখন আমি অক্টাল নাম্বার নিয়ে যাবো ডেসিমাল থেকে, তখন আমাকে কি করতে হয়, 8 দিয়ে ভাগ করতে হয়। ওকে, তো 8 দিয়ে ভাগ করছি আমি এখানে। তাহলে বল তোরা কত হবে, কত দিয়ে যাবে এটা, মেসেজে লেখ বা আনমিউট করে বল, যে কোনো একটা করে বল। হ্যাঁ বল বল, 5 হবে তাই তো। তাহলে কত রিমাইন্ডার থাকবে, কত রিমাইন্ডার থাকবে, 2 থাকবে। তাহলে কত হলো আমার নাম্বারটা, আর আমি এখান থেকে 8কে দিয়ে আবার ভাগ করব, তাহলে 0 হবে, কোশ্চেনটা 0 হবে, রিমাইন্ডার 5 হবে। তাহলে আমার আউটপুটটা তাহলে কি হবে, 52। 52 হচ্ছে অক্টালে আসছে, 52 তাহলে অক্টালে আসছে। ওকে, 52 তাহলে অক্টালে আসছে, বোঝা গেল। এই অঙ্কটা বোঝা গেল কি করে করলাম আমি। তাহলে বেস 2 থেকে বেস 8 এ কনভার্সনের জন্য আমরা, এটা হচ্ছে অ্যাকচুয়াল মানে লং কাট প্রসেসটা, ঠিক আছে, লং কাট প্রসেসটা হচ্ছে এটা, লং কাট প্রসেসটা হচ্ছে এটা। হুম, আচ্ছা কে একটা এসছে, মিতু। মিতু অঙ্কগুলো হয়েছিল, করেছিলিস অঙ্কগুলো, ই না 2 হবে। আর পাঠাস তোমাকে, তুই হোয়াটসঅ্যাপে দেখবো, পাঠাস তো, ওদেরকেও বলেছি পাঠাতে, তুইও পাঠাস যারা যারা করেছিস কালকে, ঠিক আছে। আর এখন আমি বেসিক্যালি করাচ্ছি হচ্ছে বাইনারি থেকে অক্টাল। তো এটা আমি একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি অলরেডি, ইউটিউবে দেখতে পাবি, শুনতে পাবি, ইউটিউবে পরে দেখে নিতে পারবি, অসুবিধা নেই। তো আশা করি এই পদ্ধতিতে কারো অসুবিধা হয়েছে বল, যারা যারা শুনলি তাদের কোনো কারো কি প্রবলেম হয়েছে বুঝতে এটা, ঠিক আছে। রঞ্জনা বুঝতে পেরেছিস, তুই নতুন আছিস তাই জন্য, বুঝতে পেরেছিস রঞ্জনা, প্রবলেম থাকলে বলবি, ঠিক আছে, প্রবলেম থাকলে বলবি অবশ্যই। হ্যাঁ বল, বল কিছু প্রবলেম আছে, ঠিক আছে, ঠিক আছে, প্রবলেম থাকলে বলবি অবশ্যই, কারণ কি না হলে এখান থেকে তো বেসটা যদি স্ট্রং না হয় তাহলে গেল। যাই হোক, তো এটা হচ্ছে বেসিক্যালি বেস 2 থেকে বেস 8 হচ্ছে লং কাট প্রসেস দেখালাম তোকে। প্রথমে ডেসিমালে আনলাম, তারপরে অক্টালে নিয়ে গেলাম। এবার শর্টকাটটা দেখ, এবার শর্টকাটটা দেখ। এটা লং কাট প্রসেসটা বললাম, দেন হচ্ছে শর্টকাট প্রসেস। কি শর্টকাট প্রসেসটা করব কি, কিছুই না। দেখ আমাকে কি বলেছে, আমাকে বলেছে হচ্ছে বেস 2 থেকে বেস 8 এ কনভার্ট করতে বলেছে, তাই তো। আচ্ছা 5 6 7, ঠিক আছে। তো বেস 2 কে বা বেস 8 কে রিপ্রেজেন্ট করতে গেলে, ঠিক আছে, বেস 8 মানে কি, বেস 8 কে রিপ্রেজেন্ট করতে গেলে বাইনারি নাম্বার থেকে আমার বেসিক্যালি, আমি যদি দেখি একটা নাম্বার, ধর 101010, নাম্বারটা ধর, এই নাম্বারটাই ধর, ঠিক আছে। আমি একে কি করতে পারি, আমি একে তিনটে তিনটে গ্রুপের কম্বিনেশনে ভাঙতে পারি। কেন, কেন বলতো ভাঙতে পারি, তার কারণ হচ্ছে একটা বেস 8 নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে গেলে আমার তিনখানা বিট লাগে, মিনিমাম, মিনিমাম তিনখানা বিট লাগবেই লাগবে। কি করে বুঝছি, না 8 তো, 8 মানে কি 2^3। তো সেক্ষেত্রে থেকে আমি বুঝতে পারছি কি, যে আমার তিনখানা বিট লাগবে মিনিমাম, যদি আমাকে বেস 8 নাম্বারকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয়। if I have to represent a binary octal number with respect to binary, মানে বাইনারিতে যদি রিপ্রেজেন্ট করতে হয় একটা অক্টাল নাম্বারকে, দেন আমার মিনিমাম তিনখানা বিট লাগছেই লাগছে, মিনিমাম, ঠিক আছে, মিনিমাম তিনখানা বিট লাগছে। তাই সেই তিনখানা বিটের জন্য কি করছি আমি, ধর এই নাম্বারটাই আছে, যে নাম্বারটা তোকে করে দেখালাম 101010। তো আমরা কি করব, আমরা এই এলএসবির দিক থেকে, এলএসবি মানে কোনটা, লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে হচ্ছে এই যে লাস্টের বিটটা। আর এমএসবি মানে কোনটা, এমএসবি মানে হচ্ছে এই দিকের ওয়ানটা, এটা হচ্ছে এমএসবি। হ্যাঁ, এমএসবি মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট।
তো আমরা এই এলএসবির দিক থেকে আমরা তিনটে বিটের গ্রুপ বানাবো, তিনটে বিটের গ্রুপ বানাবো এবং এই গ্রুপটার করসপন্ডিং ভ্যালু আমরা লিখব। 101 এর ভ্যালু হচ্ছে 5 আর 010 ভ্যালু হচ্ছে কত, 2। বেরিয়ে গেল 5 অক্টালে। কি বললাম বোঝা গেল না বুঝতে পারলি না বল? বুঝতে পারলি এটা? বুঝিসনি? আচ্ছা দেখ, যেহেতু আমার না যখন আমাদের এই যে আমাদের তো বাইনারিতে নাম্বারটা দিচ্ছে, এবার দেখ বাইনারিতে নাম্বার দেওয়া যখন দিচ্ছে তখন তো আমাকে তো সেটাকে অক্টালে কনভার্ট করতে হবে। এবার আমি কি বলছি, আমি বলছি যে অক্টালে যখন কনভার্ট করছি মানে বেস এইটে কনভার্ট করছি। এবার বেস এইটে যতগুলো ডিজিট আছে না, 0 1 2 3 4 5 6 7 আছে তো, 8খানা ডিজিট আছে। এই 8খানা ডিজিটকে যদি আমাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে প্রত্যেকটা ডিজিটের জন্য আমার 3 করে বিট লাগে। ফর এক্সাম্পল দেখ এখানে 0-র জন্য 0 0 0, 1-এর জন্য 0 0 1, 2-এর জন্য 0 1 0, 3-এর জন্য 0 1 1, 4-এর জন্য 1 0 0, 5-এর জন্য তোর হচ্ছে 1 0 1, 6-এর জন্য হচ্ছে 1 1 0, 7-এর জন্য হচ্ছে কত 1 1 1। তো দেখ অক্টাল নাম্বার সিস্টেমে আমার 0 থেকে 7 অব্দি আছে। তো দেখ আমার অক্টাল নাম্বারের প্রত্যেকটা সিম্বলকে যদি বাইনারিতে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে সেক্ষেত্রে আমার মিনিমাম 3খানা বিট লাগছে। আমি এর বেশিও নিতে পারি, বাট মিনিমাম 3খানা বিট লাগছে, মিনিমাম 3খানা বিট লাগছে প্রত্যেকটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে। তো তাই জন্য কি করছি আমি, আমাকে যখন একটা বাইনারি নাম্বার দেওয়া হচ্ছে, ওকে, আমাকে যখন একটা বাইনারি নাম্বার দেওয়া হচ্ছে আমি কি করছি, এই বাইনারি নাম্বারটার এলএসবি দিক থেকে আমি কি করছি, স্টার্ট করছি, কি করছি না গ্রুপ বানাচ্ছি, তিনটে ডিজিটের গ্রুপ বানাচ্ছি। এবার দেখ এই যখন বানাতে গেলাম গ্রুপ, দেখছি এখানে বানাতে পারছি না, তাহলে কি করব, এই সামনেটা 0 ধরে নেব, ধরে নিয়ে গ্রুপটা বানাবো। ঠিক আছে, সামনে একটা 0 ধরে নেব, নিয়ে আমরা কিন্তু গ্রুপটা বানাবো। বানানোর পর কি বলছি দেখ, 0 1 0 মানে কত 2, 1 0 1 মানে কত 5, 0 1 0 মানে কত 2। তাহলে এটা হচ্ছে আমার অক্টাল, এটা হচ্ছে আমার অক্টাল, অক্টাল নাম্বার 252। ওই 0 1 0 1 0 1 0 1 0 এই বাইনারি নাম্বারটা অক্টাল নাম্বার হচ্ছে 252, বেস হচ্ছে যার 8। কি করে বুঝি 3টে বিট লাগবে, তার কারণ বেসটা দেখ 8, 8কে 2 এর পাওয়ার রিপ্রেজেন্ট কর, 8কে 2 এর পাওয়ার রিপ্রেজেন্ট কর, কত হয় 2 টু দি পাওয়ার 3। তার মানে কি, তার মানে 3খানা বিট লাগছে, 3খানা বিট লাগছে। কালকেই বলেছিলাম না, কালকেই বলেছিলাম দেখ মনে করে দেখ যে n খানা বিট বা n খানা ডিজিট যদি থাকে এবং বেস যদি x হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম কতটা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারিস তুই, রিপ্রেজেন্ট করতে পারিস হচ্ছে x⁻n−1। তাহলে এখানে এখানে আমার তো বেস কত বলেছে, বেস হচ্ছে 8, তাহলে আমি এখানে x⁻n থেকে পাচ্ছি, তার মানে কি এখানে যে এই যে আমার ধর বাইনারিতে, তার মানে কি বাইনারিতে যদি 8কে রিপ্রেজেন্ট করতে হয়, অক্টাল মানে হচ্ছে 8খানা নাম্বার, অক্টাল মানে হচ্ছে 8খানা নাম্বার, তাহলে 8খানা নাম্বারের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত হতে পারে, 7 হতে পারে, তাই না, ম্যাক্সিমাম 7 হতে পারে। তো তাহলে 2 টু দি পাওয়ার 3−1, 2 টু দি পাওয়ার 3−1 7 হচ্ছে ম্যাক্সিমাম 7 রিপ্রেজেন্ট করতে পারি এই অক্টাল নাম্বারে। ম্যাক্সিমাম নাম্বারটা কত 7, অক্টাল নাম্বারের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বারটা কত 7। কি করে পাচ্ছি না, এই যে 8−1 মানে 2 টু দি পাওয়ার 3−1, তার মানে এখানে এনটা কত 3, তার মানে 3টে বিট আমার লাগছেই, 3টে ডিজিট আমার লাগছেই একটা অক্টাল নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। ক্লিয়ার হলো না, ক্লিয়ার হলো না? হ্যাঁ, 5 আর 2টা এলো কিভাবে, বুঝতে পেরেছিস? আচ্ছা 5 আর 2টা এলো কি করে, 1 to 7 এর অবধি বাইনারি টেবিলটা কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে না, এমনি তোদের মনে থেকে যাবে, মনে রাখতে হবে না, মুখস্থ করার দরকার নেই, এখানে কিছু মুখস্থ করার দরকার নেই, কম্পিউটার থেকে কিছু মুখস্থ করতে হয় না।
জাস্ট লজিক দিয়ে ভাবলেই হয়ে যায়। এই যে 0 1 2 বার করলাম, কি করে বার করলাম? ঠিক আছে, এটা তোরা বার করতে পারবি। কি করে বার করতে পারবি দেখ, কি করে বার করবি অক্টাল নাম্বারটা? এই যে আমি বার করলাম 0 0 0 0 0 1, কি করে বার করলাম দেখেন। এখানে বার করলাম হচ্ছে সেই 2 এর পাওয়ার ভাগ, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, নট 2 টু দি পাওয়ার 2টাই ধর, কারণ আমার 3টে লাগবে। মানে কত? মানে হচ্ছে তুই বলতে পারিস এখানে কত, এটা হচ্ছে তোর 4, এটা হচ্ছে তোর 2, এটা হচ্ছে তোর 1। 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এবার তোকে কি বলছে, 0 বসাতে হবে, তাই তো? তাহলে 0 বার করতে হবে। তাহলে 0 মানে 3 জায়গাতে 0 বসে যাবে বাইনারিতে। 1 মানে তুই শুধুমাত্র এখানে 1 বসা। 2 মানে, সরি এখানে 1 হবে। 2 মানে কি, 2 এর জায়গাতে 1 বসবে, বাকি জায়গায় 0 বসবে। 3 মানে কি, 2 এর জায়গাতে 1, 1 এর জায়গাতে 1, এখানে 0। 4 মানে হচ্ছে 4 এর জায়গাতে 1, 2 এর জায়গায় 0। 5 মানে হচ্ছে এখানে 4 এর জায়গাতে 1 আর 1 এর জায়গাতে 1, 0 মাঝখানে। 6 মানে হচ্ছে 1 1 0। হ্যাঁ, 3টা বুঝতে পারলি না? 3টা 3টা তো 2 আর 1, 2 আর 1 যোগ করলে 3 আসছে। তাই জন্য 2 এর জায়গাতে 1, 1 এর জায়গাতে 1। 6 এর জায়গাতে, পেরেছিস? 6 এর ক্ষেত্রে হচ্ছে 4 এর জায়গাতে 1, 2 এর জায়গাতে 1। আর 7 এর ক্ষেত্রে হচ্ছে তিনটেতেই 1। 4 প্লাস 2 প্লাস 1 করলে 7ই হয়। ঠিক আছে? সৌম্য, বুঝতে পেরেছিস? সৌম্যব্রত, অনেক বড় নাম তাই সৌম্য বলছি। ঠিক আছে, বল বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছিস? আচ্ছা, কারো আর কোনো প্রবলেম আছে এটাতে? সুশোভন ফুশোভনের কোনো প্রবলেম নেই তো? দীপঙ্কর ক্লিয়ার? দীপঙ্কর তো মোটামুটি জানে, তাই তো? এটা দীপঙ্কর জানা তো এটা? দীপঙ্কর আছে না নেই জানি না। হ্যাঁ, দীপঙ্কর জানে। আর দীপঙ্কর জানবে, তার কারণ হচ্ছে কম্পিউটার সায়েন্স পড়েছে। তো যাই হোক, তো তোরও ছিল কম্পিউটার সায়েন্স, তাহলে তো তুইও জানিস, তাহলে তো তুইও জানিস। আচ্ছা আচ্ছা, জানবি, এগুলো জানবি। ঠিক আছে, তো যাই হোক, তো এটা গেল অক্টাল নাম্বার কনভার্সন করলাম। ঠিক আছে, তাহলে শর্টকাটটা তাহলে বুঝতে পারলি। এবার হচ্ছে ঠিক একইভাবে আমরা কনভার্ট করছি হচ্ছে কি, আমরা কনভার্ট করছি বেস 2 থেকে, ধর কনভার্ট করছি হচ্ছে বেস 16। হ্যাঁ, বেস 16 মানে হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, তো ধর আমার নাম্বার দেওয়া আছে হচ্ছে 1 0 1 0 1 1 1 1, এরকম নাম্বার দেওয়া আছে something। হুম, তো এই নাম্বারটাকে কি করে কনভার্ট করবো হচ্ছে কিসে না, হেক্সাডেসিমালে। লং কাট প্রসেসটা কি, লং কাট প্রসেসটা হচ্ছে একই হবে। আমি একে নিয়ে যাবো হচ্ছে ডেসিমালে। কি করে নিয়ে যাবো ডেসিমালে? আশা করি বলতে হবে না, যে 2 এর পাওয়ার গুণ করতে 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 নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর কি করব, নিয়ে যাওয়ার পর এটাকে আমি কনভার্ট করবো হচ্ছে হেক্সাডেসিমালে। ঠিক আছে, ওকে, তাহলে করা যাক। এখানে করতে গেলে এখানে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, তারপর 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 7। অনেকটাই বড় হবে। হবে হচ্ছে বলছি কত হবে ডেসিমালে, ডেসিমালে হবে হচ্ছে 128 প্লাস 32 প্লাস 32, 128 প্লাস 32 প্লাস হচ্ছে 15। দেখে নি 15 হচ্ছে কিনা। হ্যাঁ, 15 প্লাস হচ্ছে 15, কত দেখি কত হচ্ছে এটা। 128 প্লাস 32 প্লাস 15, এটা হবে কত? অ্যান্সার আসছে বল, কত আসছে অ্যান্সার? 128 প্লাস 32 প্লাস 15, দাঁড়া লেট মি চেক। 175। ঠিক আছে, তাহলে 175 আসছে। 175 আসছে। তো এই 175টাকে আমি কি করব না, বেস 16 নিয়ে যাব। কি করে নিয়ে যাব? 16 দিয়ে ভাগ করব, সিম্পল। 16 দিয়ে আমি ভাগ করব। তো কি করছি দেখ,
175 16 দিয়ে ডিভাইড করছি, কত দিয়ে যাবে? কত দিয়ে যাবে দেখতো? আমার মনে হচ্ছে 10 দিয়ে যাবে, আর কিছু যাবে না, তাই তো? 16 তো হবে না, কারণ 15 হয়ে যাচ্ছে, এটা 75, 10ই হচ্ছে, 10ই হচ্ছে, তাই তো? 10 হচ্ছে, আর এদিকে হচ্ছে কত? 5 থাকছে, তাই তো? 5 না, 5 না, 15 থাকছে, 15 থাকছে রিমাইন্ডার। ঠিক আছে, এবার আবার 10কে ভাগ কর 16 দিয়ে, তাহলে 0 হচ্ছে কোসেন্ট, রিমাইন্ডার হচ্ছে 10। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে এএফ, এএফ বেস 16 হবে অ্যান্সারটা। অ্যান্সারটা হবে এএফ বেস 16। কেন এএফ হলো? তার কারণ আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 অবধি পুরোপুরি সেম, তারপর 10 থেকে 15টা আমার রিপ্রেজেন্ট করা হয় এ থেকে এফ অবধি, এ টু এফ, মানে এ হচ্ছে 10, বি হচ্ছে 11, সি হচ্ছে 12, এইভাবে আমার ডি 13, ই 14, এফ হচ্ছে 15। সো তাই জন্য এখানে কত হবে? এফ হবে। বোঝা গেল? ক্লিয়ার এটা? বুঝলি? করেছিস তো অঙ্কটা? সবাই অঙ্কটা করে নে, কারণ কি তাহলে সুবিধা হবে, খাতায় থাকবে, খাতায় থাকলে বেসিক্যালি তোরা পরবর্তীকালে দেখতে পারবি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো 175টা বুঝতে পারলি? তো এইটাই ধর, এই সেম জিনিসটাই আমি ধর করতে চাইছি হচ্ছে শর্টকাট দিয়ে, এত বড় দিয়ে করবো না, শর্টকাট দিয়ে করবো। তখন তখন কি করব? পরীক্ষা কিন্তু দু রকমই আসবে, হ্যাঁ, শর্টকাটও আসতে পারে, লং কাটও আসতে পারে, নাম্বারের রেসপেক্টে তোকে করতে হবে। 1010 চারটে 1 ধরা আছে, তাহলে এক্ষেত্রে আমার কি করা যায়? দেখ, বেস 16 তো, বেস 16 মানে কি? 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে চারটে বিটের গ্রুপ বানাবো, আমরা চারটে বিটের গ্রুপ বানাবো। কোত্থেকে বানাবো? সেই এলএসবি থেকেই বানাবো। আচ্ছা, কেন এখান থেকে বানাচ্ছি? কেন আমরা এলএসবি থেকে বানাচ্ছি? কেন আমরা এদিক থেকে করছি না? কে উত্তরটা বলতে পারবে? এনিওয়ান? কেন আমরা এমএসবি থেকে করছি না? কেন আমরা এলএসবি দিক থেকেই গ্রুপ বানাচ্ছি? এই যে দুই জায়গাতে বললাম গ্রুপ বানাবো ফ্রম এলএসবি, কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? বল। আনমিউট করে তোরা বলতে পারিস, যদি তোদের কোনো জানা থাকে উত্তর, না টাইপ করে, টাইপ করার থেকে টাইম বেশি যায়, ওই জন্য আনমিউট করে বেসিক্যালি বলতে পারিস। ঠিক আছে, বল তো দেখি, কেন আমরা এমএসবির দিক থেকে গ্রুপ বানাচ্ছি না, শুধুমাত্র এলএসবির দিক থেকে গ্রুপ বানাচ্ছি কেন? হুম 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 হসাতে হয়, একদম কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার, ঠিকই বলে দিয়েছে। তো একদম কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ বলার জন্য উত্তরটা। এটাই হচ্ছে উত্তর, কি আমার যেহেতু, যদি আমি এমএসবি দিকে গ্রুপ বানাই, ধর আমি এখান থেকে একটা নাম্বার আছে, ধর আমি বললাম ফর এক্সাম্পল হচ্ছে নাম্বারটা হচ্ছে কি, আহ, কোথায় গেল, হ্যাঁ, 10110। যদি আমি এখান থেকে গ্রুপ বানাই, তাহলে কি হচ্ছে, চারটে গ্রুপ বানালাম, আমাকে এদিকে আরো তিনটে জিরো বসাতে হচ্ছে, বসালাম, কিন্তু আমার নাম্বারটা কিন্তু পাল্টে গেল। যখনই তুই এদিকে জিরো বসালি, সঙ্গে সঙ্গে নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অন্যতে। অ্যাকচুয়ালি নাম্বারটা দিয়েছিল কি, নাম্বারটা দিয়েছিল হচ্ছে 10110,
হওয়ার কথা হচ্ছে 1 আর 6, ঠিক আছে, 1 6 হওয়ার কথা। আর তুই করে দিলি কি ওটাকে, তুই করে দিলি হচ্ছে নাম্বারটাকে করে দিলি হচ্ছে কত, B0, পুরো নাম্বারটা চেঞ্জ হয়ে গেল। তুই যখনই এমএসবি থেকে গ্রুপ বানালি, 4টে জিরো পেছন দিকে 3টে জিরো লাগালি, সঙ্গে সঙ্গে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা যদি সামনে জিরো বসাই তাহলে কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে। আমরা যদি এমএসবি দিকে জিরো বসাই কোনো এফেক্ট পড়বে না, কিন্তু যদি আমরা পরে জিরো বসাই এলএসবির দিকে তখন কিন্তু এফেক্ট পড়বে। তো তাই জন্য আমাদের এখানে বেসিক্যালি এদিক থেকে গ্রুপ বানাচ্ছি। তো 4টে ডিজিটের গ্রুপ বানাতে হবে, বিটের গ্রুপ বানালাম এবং তার করসপন্ডিং সিম্বলটাকে আমি লিখছি। 1010 মানে হচ্ছে এ, আর 111 মানে কি করে পাচ্ছি একইভাবে। এটার জন্য হচ্ছে 8421 দরকার, 8421 করে এখন করে দিলাম 2 3 2 1 2। তো এখানে কি করব, 0 মানে 0, 1 মানে হচ্ছে 2 মানে হচ্ছে 4 মানে হচ্ছে 5 হচ্ছে 0 1 0 1, 6 হচ্ছে 1 1 0, 7 দেখ 1 1 1, 8 1 0 0, 9 1 0 0 1, 10 হচ্ছে 1 0 1 0, 8 plus 2 10, 11 হচ্ছে 1 0 1 1, ঠিক আছে, 8 plus 2 10 1 11, তাহলে হচ্ছে 1 1 0 0, 12, 8 plus 4 হচ্ছে 12, দেন 1 1 0 1, 12 plus 1 হচ্ছে 13, 1 1 1 0 14, 1 1 1 1। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? বল। না কিছু বললি? ঠিক আছে, ওকে। নাও যেটা বলবো সেটা হচ্ছে কি, আগের দিন তোরা, তার মানে আমাদের কিন্তু বেস 2 থেকে বেস 8, বেস 8 থেকে সরি বেস 2 থেকে বেস 16 কমপ্লিট হয়ে গেল। ঠিক একইভাবে কিন্তু উল্টোটা করতে পারি, উল্টোটাও বলে দিচ্ছি আমি। বেস 16 থেকে বেস 16 থেকে বেস 2, বেস 16 থেকে বেস 2। লং কাটটা আমি আর বলছি না, লং কাটটা হচ্ছে বেস 16 থেকে 10-এ নিয়ে যাব, প্রথমে ডেসিমালে নিয়ে যাব, ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাব। ওকে, তাহলে ধরো আমার নাম্বার দেওয়া আছে হচ্ছে কি, নাম্বার দেওয়া আছে 52 ED, এই নাম্বারটা দেওয়া আছে আমার। কি করব আমি, শর্টকাটটা কি করব না, এই 5 এর জন্য 4টে গ্রুপ বানাবো, কত, 0 1 0 1, 2 এর জন্য 0 0 1 0, E এর জন্য 1 1 1 0, আর D এর জন্য 1 1 1 1 1 1 0, তো তাহলে 1 0 1 1, ডি মানে 13, তো ডি মানে 13 মানে 1 1 0 1, এটা হবে। দিস ইজ দ্য বাইনারি, পেয়ে গেলাম। এটা হচ্ছে বাইনারি পাবো। দেখ মিলিয়ে নি একবার তোরা, এটা পাবো কিনা। বোঝা গেল এটা কি করে করলাম, 4টে গ্রুপের গ্রুপ বানালাম, মানে গ্রুপ বানালাম, গ্রুপ বানিয়ে করেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তোরা প্রত্যেকে অ্যাটেন্ডেন্স দিয়েছিস তো, এই যারা যারা নতুন যারা করলি, যে এই রঞ্জন অ্যাটেন্ডেন্স দিয়েছিস, ওই ক্লাস দেওয়া আছে না দেওয়া হয়নি, না দিলে দিয়ে দিবি কিন্তু অবশ্যই,
অবশ্যই দিয়ে দিবি, অবশ্যই দিয়ে দিবি, কারণ কি অ্যাটেন্ডেন্সটা কিন্তু মাস্ট। মিতু দিয়ে দিবি, অ্যাটেন্ডেন্সটা কিন্তু মাস্ট। ওটা তুই ক্লাসটা তাহলে বেকার করা হচ্ছে তো, মানে ক্লাসটা করছে তুই অ্যাটেন্ডেন্স পাচ্ছিস না, ব্যাপারটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন তো আর আমরা ডাকবো না রোল নাম্বার 1 রোল নাম্বার 2 করে। ঠিক আছে, এখন হচ্ছে ডিজিটাল, ডিজিটালের মতোই কাজ করতে হবে। রোল নাম্বার 1 রোল নাম্বার 2 ডাকা অনেক দিন পরে হবে, এখন কবে হয় জানি না। তো অবভিয়াসলি এখন সম্ভব নয়। তো তাই জন্য তোরা একটুখানি অ্যাটেন্ডেন্সটা মেনটেন করিস। ওকে, আচ্ছা যাই হোক, চলে আয়। নেক্সট হচ্ছে কি, ধরো অক্টাল নাম্বার আছে, ঠিক একই রকম ভাবে করতে পারি বেস 8 থেকে বেস 2। এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করবি, তাহলেই হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, এগুলো কিন্তু খুব সোজা। ধর আমার নাম্বার দেওয়া আছে হচ্ছে 157, এটা আমার অক্টালে দেওয়া আছে। কি করব, এখানে অক্টালের ক্ষেত্রে কি, 1 এর জন্য 3টে বিট, 001, 5 এর জন্য 3টে বিট, 101, 7 এর জন্য 3টে বিট, 111। তাহলে এটা হচ্ছে আমার অক্টাল নাম্বার। লং কাট প্রসেস কিন্তু জানতে হবে, বেস 8 থেকে বেস 10 নিয়ে যাব, বেস 8 থেকে বেস 10, বেস 10 এর পর নিয়ে যাব হচ্ছে কোথায়, বেস 2 তে। ওটা লং কাট, এটা হচ্ছে শর্ট কাট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তোরা এই অঙ্কটা করতে পারবি? যদি তোদের বলি আমি এই অঙ্কটা, ধর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে এরকম, 1101.11, এখান থেকে আমায় করতে বলেছে হচ্ছে ডেসিমালে। করতে পারবি? 1101.11, এখান থেকে ডেসিমালে নিয়ে যেতে হবে। কি করে করবো? রঞ্জনা মনে হয় পারবে, আর দীপঙ্কর মনে হয় পারবে। নাকি কারা কারা পারবে? অঙ্কটা লিখেছিস খাতাতে? বল। হ্যালো, বাকিরা সৌম্যব্রত আর সুশোভন, অঙ্কটা দেখাচ্ছি। এই যে হচ্ছে অঙ্ক 1101.11, কি করে করবো অঙ্কটা? হুম হুম হুম, দেখ দেখ দেখ, সবাইকেই বলে দিচ্ছি, দেখ কালকে আমরা যখন করেছিলাম অঙ্কগুলো, তখন আমরা করেছিলাম শুধুমাত্র এরকম নর্মাল করতাম। তখন কি করছিলাম, যে 2 টু দি পাওয়ার 0 বলতাম, 2 টু দি পাওয়ার 1 বলতাম, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3। এবার আজকে তোকে দিচ্ছি ফ্র্যাকশন, তোকে আজকে কি দিচ্ছি, ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন যখন তোকে দিচ্ছি, তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে কি, এই যে 1.11 দেওয়া আছে, এই যে 11 দেওয়া আছে, এই ওয়ানটার ওয়েট কত হবে, 2 টু দি পাওয়ার -1। এটা কত হবে, 2 টু দি পাওয়ার -2। এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 0। এটা কত হচ্ছে জিরোটা 2 টু দি পাওয়ার 1, এই ওয়ানটা 2 টু দি পাওয়ার 2, এই ওয়ানটা 2 টু দি পাওয়ার 3। তাহলে অ্যাকচুয়াল হলো কত, না এই পার্টটা হলো হচ্ছে কত হবে, 1101, মানে হচ্ছে তোর 13, তাই নয় কি? 13 তো, এটা 13। তাহলে 13 পয়েন্ট, এটা কত হবে না, 1/2 মানে কত, 1/2 মানে হচ্ছে বেসিক্যালি তোর 0.5, আর 1/4 কত হবে, 0.25। যোগ কর, যোগ কর, যোগ করলেই পেয়ে যাবি কত হচ্ছে, মানে এই দিকের পার্টটার সাথে। হ্যাঁ, তাহলে কি হলো, তাহলে জিনিসটা কিভাবে লিখবো, আমরা লিখবো হচ্ছে এইভাবে, লেখার জিনিসটা লিখবো কি করে, লিখবো হচ্ছে এইখানে এইভাবে, যে 1 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -2। তো করে যত অ্যান্সার হবে এখানে তোদের লিখতে হবে, সেটা সেটা হচ্ছে তোর ডেসিমালে আমার আসবে।
ঠিক আছে, যেটা যেরকম থাকবে সেরকম লিখবো আমরা। বোঝা গেল কি গেল না বল ফ্র্যাকশনটা? ও পারবো না সুশোভন, এবার এবার বুঝেছিস? সুশোভন আর সমব্রত এবার ঠিক আছে কি করে করছি, এটা মাইনাস হবে পাওয়ারটা, ঠিক আছে। দীপঙ্কর বললো মেনলি, দীপঙ্কর আর রঞ্জনা পেরেছিস? মিতু বলছে পেরেছি বুঝতে, মনে নেই। ঠিক আছে, এটা মনে নেই তাই বললাম, তাই মনে নেই বললি না কি বললি, পারবি বললি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর একবার বলবো? হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। ঠিক আছে, সুশোভন বলছে আরেকবার বলতে, আরেকবার বলি। বেসিক্যালি দেখ, যখন আমি নর্মাল করি তখন কি হয়, তখন তো আমি বলেছি যে টু দি পাওয়ার জিরো থেকে শুরু হচ্ছে, ধর আমার নাম্বার দেওয়া আছে 1001, তাহলে এটাকে আমাকে বলছে করতে, এখানে কোনো ফ্র্যাকশন পার্ট নেই, তাহলে বেসিক্যালি এই দিকের ক্ষেত্রে এলএসবি কোনটা হচ্ছে, এটা এলএসবি, তাই টু দি পাওয়ার জিরো দিয়ে শুরু করছি। বাট যখন আমার ফ্র্যাকশন পার্ট আসছে তখন কি হবে না, পয়েন্টের পরে যেখান থেকে শুরু করছি সেটা আমার -1 হচ্ছে, এদিকে হচ্ছে -2, এইভাবে আমার -3, আর তাহলে -3 -4 করে করে যাবে আরো, ঠিক আছে। তো ওই জন্য এই দিকের পার্টটা যেটা করব সেটাতে বেসিক্যালি পয়েন্ট মানে কি, ফ্র্যাকশন মানে কি, ডিভিশন তো, ভাগ তো, ওই জন্য টু দি পাওয়ার -1 পাওয়ারটা মানে 1/2 অ্যাকচুয়ালি, 1/2। ফ্র্যাকশন হচ্ছে না, ফ্র্যাকশন মানে ডিভিশন, তার মানে হচ্ছে ভাগ, তার মানে হচ্ছে 1/2, 1/, মানে 1/2, 1/4, 1/8, এইভাবে আমার যাবে। করে আমি যোগ করব, যোগ করলে আমার অ্যান্সারটা পেয়ে যাবো এখানে কত আছে। ক্লিয়ার? এবার ওকে, তো এটা তো গেল এটা। এবার ধর ডেসিমাল নাম্বারটাতে আমার ফ্র্যাকশন আছে, ঠিক আছে। ধর ধর নাম্বারটা হচ্ছে, আমি কি বললাম, না নাম্বারটা ধর হচ্ছে এরকম, কালার চেঞ্জ করি, এক কালার দিয়ে লিখে যাচ্ছে, কালারটা ধর হচ্ছে কি, মানে কালার বলছি, অঙ্কটা ধর হচ্ছে 75.7075, 75.75, এটা ধর বেস 10-এ আছে, একে বলেছে হচ্ছে বেস 2-তে কনভার্ট করতে হবে। কি করে করব না, প্রথমে তোরা করবি হচ্ছে 75-এর পার্টটা, প্রথম এই যে এই পার্টটা, এটাকে তোরা নর্মাল কি করে করবি, দুই দুইতে কনভার্ট, 2 দিয়ে ভাগ করবি, তাই তো, 2 দিয়ে পরপর ভাগ করতে করতে যাবি। হুম, যাবি তো, না যাবি না? দাঁড়া দেখি কিছু বলছিস কিনা। এক্ষেত্রে কি করবি, এক্ষেত্রে এই যে অঙ্কটা যা দিলাম 75.75, ঠিক আছে, এটা 10-এ আছে মানে বেস 10-এ আছে, বেস 2-তে নিয়ে যেতে হবে। তো প্রথমে আমি 75টাকে কি করব না, 75টাকে ফার্স্টে আমি 2 দিয়ে ডিভাইড করব। 2 দিয়ে ডিভাইড করলে কত দিয়ে যাবে, 37, তাই তো, মনে হয় 37 দিয়ে যাবে, তাই তো। 37 দিয়ে যাচ্ছে, 74 হচ্ছে, 37 × 2 74, 37 দিয়ে যাবে। রিমাইন্ডার হচ্ছে 1, 2 কত দিয়ে যাবে, 17 দিয়ে যাবে, তাই না? 17 দিয়ে না ভাই, 17 দিয়ে না, 17 দিয়ে না, এটা যাবে হচ্ছে তোর 18 দিয়ে, 18 দিয়ে যাবে, 36। তাহলে এখানে কত হচ্ছে 1, তাহলে 2 দিয়ে 9, 0, 2 দিয়ে 4, তারপর 1 আসবে, 2 দিয়ে 2, 0 আসবে, 2 দিয়ে 1, 0 আসছে, 2 দিয়ে 0, 1 আসছে। তো এইটা হচ্ছে তার বাইনারি 75-এর 1001011, 1001011, এটা হচ্ছে বাইনারি।
কার কোন পার্টটা? এই যে 75 এর পার্টটা। ঠিক আছে, এই পার্টটা নর্মাল ভাবে করলাম, নর্মাল করলাম। এবার হচ্ছে পয়েন্টের পার্টটা কি করে করব না, পয়েন্টের পার্টটা করার জন্য যেটা করছি সেটা হচ্ছে কি, জায়গা নেই, জায়গাটা খোঁজার জন্য লিখলাম। এটা কোথাটা কি করছি দেখ, 0.75টা লিখবি তোরা ভাবে, লিখে এখানে 2 দিয়ে গুণ করব আমরা, এখানে 2 দিয়ে আমরা গুণ করব। গুণ করলে কত হয় একটু বলি, তোমার কাছে ক্যালকুলেটর নেই, ঠিক আছে? কত হয় দেখ তো, 0.75 ইন্টু 2 কত হয়? বল তো দেখি কত হয়। আনমিউট করে বল, আনমিউট করে বল, অসুবিধা নেই। 0.75 ইন্টু 2 কত হবে? 150, 1.50 হলো। তাহলে 1.50 মধ্যে এই ওয়ানটাকে তোরা এইদিকে লেখ পাশে, এইখানে পাশে লিখবি। আর এখানে 0.50 কে নামাবি, নিয়ে আবার 2 দিয়ে গুণ করবি। কত হবে? 1.00 হবে, তাই তো? 1.00 হবে, 0.50 মানে 1.00। তাহলে এখানে 1 বসবে। তাহলে এবার 0.00টাকে গুণ করবি 2 দিয়ে, ঠিক আছে? গুণ করলে কত হচ্ছে? 0.00। হুম, 0.00, তাহলে এখানে 0 বসা। ওকে, 0 বসা। আবার আবার একবার করবি 0.02, তাহলে 0.00, মানে 0 বসলো। তো দেখ দুবারই দেখ সেম এসছে, দেখ দেখ দুবার সেম এসে গেছে, 0 এসে গেছে। আর আমি করব না, আমি এই পার্টটা এবার ওপর থেকে নিচে লিখবো, ওপর থেকে নিচ মানে ফ্রম আপ টু ডাউন। এক্ষেত্রে কি করেছিলাম, নর্মাল ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ডাউন থেকে আপ করি, বাট যখন ফ্র্যাকশন পার্টের ক্ষেত্রে করছি তখন কি করছি, তখন আপ থেকে ডাউন করছি। তাহলে আমার অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 1001011.1100 বা 0.11ও বলতে পারি, ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যান্সারটা হবে, এটা হচ্ছে আমার অ্যান্সার হবে। 75.75 কে যদি আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করি তাহলে অ্যান্সারটা এরকম হবে। বল বুঝতে পারলি কিনা? এই গুণের পার্টটা বুঝতে পেরেছিস? মেন হচ্ছে এই ফ্র্যাকশনের পার্টটা। এখানে কিন্তু ফ্র্যাকশনের পার্টটাতে গুণ করবে, ঠিক আছে? যেহেতু ওটা ফ্র্যাকশন তাই গুণ করতে হচ্ছে। নর্মাল ক্ষেত্রে ভাগ করতে হচ্ছে, কিন্তু ফ্র্যাকশন পার্টের জন্য গুণ করতে হয়, ঠিক আছে? গুণ করে এই যে ভ্যালুগুলো পাচ্ছিস, এই যে 1.50, এই যে পয়েন্টের আগেরটা, এটাকে তোরা এদিকে লেখ, ঠিক আছে? আর এই পার্টটা যেটা তুই গুণ করে পেলি 0.50 ধর, তো 0.50 তুই নিচে নামা, নিচে নামিয়ে বেসিক্যালি কি হচ্ছে 0.50 ইন্টু 2, বোঝা গেল? 0.50 ইন্টু 2 করলে আমি 1.00 পাচ্ছি। 0.00 তারপরে নামালাম, নাবিয়ে এটা গুণ করলাম 2, 0.00, ঠিক আছে? জিরোটাকে দিকে লিখলাম, লেখার পর আবার 0.00 গুণ করলাম। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি কত দূর করবি। মোটামুটি তোরা এখানে যেরকম থাকবে নাম্বার, ঠিক আছে, মোটামুটি ধরে নে 5 থেকে 6 ডেসিমাল প্লেস অব্দি করা উচিত, 5 to 6 ডেসিমাল প্লেস করা উচিত, ঠিক আছে? এটা ডিপেন্ড করবে হচ্ছে অঙ্কের ওপরে। ওকে, অঙ্কের ওপর ডিপেন্ড করবে। যখন দেখবি দুটো স্টেপ মিলে যাচ্ছে প্রায়, আর আসবে না সেরকম কিছু চেঞ্জেস, তখন তোরা থামিয়ে দিবি। যেরকম এখানে দেখতে পাচ্ছি আমার আর কিছু আসবে না, কারণ এখানে দেখতে পাচ্ছি 0 0 চলে এসেছে, এখানে কিছুই আসেনি, মানে এই পার্টটাতে কিছু নেই যে গুণ করলে এদিকে কিছু চেঞ্জ হবে। তো তাই জন্য আমি আর থামিয়ে দিচ্ছি, তাই জন্য আমি আর এ করছি না। তো 1100 করে থামিয়ে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার এইটা, এই অঙ্কটা প্রত্যেকের? বল, প্রত্যেকের অঙ্কটা ক্লিয়ার? ঠিক আছে, তো তোরা একটা অঙ্ক করবি এখন, তোদের দুটো অঙ্ক দিচ্ছি, তোরা কর। দুটো অঙ্ক তোদের দিচ্ছি, তোরা দুটো কর, করে দেখা আমাকে এখন কি হবে, ঠিক আছে? নে এই অঙ্কটা কর দেখি। এই অঙ্কটা তোরা কর। 57 পয়েন্ট
62, এটা তো ডেসিমালে আছে, কনভার্ট করা হচ্ছে বাইনারিতে। এটা কর একটা। আর একটা করবি হচ্ছে ধর হচ্ছে নাম্বারটা দেওয়া আছে, হচ্ছে কি নাম্বার দেওয়া আছে তোর হচ্ছে 252.71, 252.71, এটাকে তোরা করবি হচ্ছে ডেসিমালে। কর, এই দুটো অঙ্ক কর এখন, চেষ্টা কর এই দুটো অঙ্ক তোরা একটুখানি করার চেষ্টা কর। অঙ্কটা লিখে নে যে 57.62 বেস কি করে করবো কনভার্ট ইন বেস বাইনারিতে, আর 252.71 বেস 20, সরি বেস 20 বলছি, বেস 10 কি করে কনভার্ট করবো হচ্ছে বেস 2 তে। ঠিক আছে, লিখে নিয়েছিস, এবার করতে থাক। কর এবার অঙ্কটা। বল, হলো? একটা হয়েছে নাকি একটা বাকি আছে? করেছিস? কত অ্যান্সার আসছে? ফার্স্টেরটা আসছে অ্যাপ্রক্সিমেট হচ্ছে, তাই তো, 101111.1111। আচ্ছা, আর তারপরেরটা নিতু? এটা অনেক বড় এসছে, কত বড় এসছে?
হুম 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 আর তারপরটা কথা বার করিস নি। কিন্তু তাহলে এ তাহলে ভুল বলছে তাই নাকি? মিতু একটা অন্য অ্যান্সার দিচ্ছে আবার দেখতে পাচ্ছি। ফার্স্টেরটা বলছে ওর অ্যান্সারটা হচ্ছে 10111, চারটে ওয়ান দেখতে পাচ্ছি ওর। 10 চারটে ওয়ান পয়েন্ট, পাঁচটা ওয়ান বলেছে অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, অসুবিধা নেই, কর কর কর, করতে থাক। বাকিদের দেখি, বাকিরাও করুক। বাকিরাও করুক। কি দিয়েছে কোশ্চেনটা? আচ্ছা, 57.62, 57.62। আচ্ছা, বাকিটা কে কে একজন বললো, সুশোভন। প্রথমেরটা এসছে 111,001.100,111, প্রথমটা। আচ্ছা, বাকিটা পুরো ঠিক আছে, দেখছি। আচ্ছা আচ্ছা, তোরা দেখিস যে, সবসময় তোদের মাথায় রাখবি, তোরা যাই হোক ঠিক আছে, পয়েন্টের পার্টটাতে তোরা সবসময় লক্ষ্য করবি যে পয়েন্টের পার্টটা অ্যাটলিস্ট যদি তোর দুটো ডিজিট সেম যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তোরা থামাবি না, ঠিক আছে? মানে অ্যাটলিস্ট 5 to 6 ডেসিমাল